আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ১৬তম পারার ১৮ নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা তাহার ৯৮ নম্বর আয়াত থেকে ১১৩ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা সূরা তাহার ১ থেকে ৯৭ নম্বর আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما। ইন্নামা অর্থ হচ্ছে নিশ্চয়ই, কেবলই। ইলাহুকুম তোমাদের ইলাহ, ইলাহ অর্থ হচ্ছে ইলাহ রব, উপাস্য। কুম অর্থ হচ্ছে তোমাদের, সর্বনাম প্রোনাউন, অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। আল্লাহু আল্লাহ, আল্লাযী অর্থ হচ্ছে যিনি, লা অর্থ হচ্ছে নেই, ইলাহ সত্য কোনো ইলাহ, রব, ইল্লা ব্যতীত, হুয়া তিনি, সর্বনাম প্রোনাউন, যে আল্লাহ ছাড়া, এখানে আল্লাহর প্রোনাউন হচ্ছে হুয়া। ওয়াসিআ পরিব্যাপ্ত করে আছেন, ওয়াসিআ পরিব্যাপ্ত করে আছেন, আয়ত্তে আছে, ঢেকে আছে, এরকম। কুল্লা সব, প্রত্যেক, শাইইন কিছুকে, সব কিছুকে, ইলমান জ্ঞান। আচ্ছা, একত্রে অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। তোমাদের ইলাহ তো কেবল আল্লাহ হচ্ছে একমাত্র ইলাহ, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, ইবাদত পাওয়ার আর কোনো যোগ্য কেউ নেই, কেউ সৃষ্টিকর্তা নেই। সব কিছুকে তার জ্ঞান পরিব্যাপ্ত করে আছে, যে সব কিছুকে আল্লাহর জ্ঞান ঢেকে আছে, মানে হচ্ছে আল্লাহর জ্ঞানের বাহিরে কোনো কিছু নেই, আল্লাহ জানেন না এমন কোনো কিছু নেই। সপ্তম আসমান জমিনের নিচে যদি কোনো কালো কুচকুচে পাথর থাকে, আর ওই কালো কুচকুচে পাথরের উপর যদি কোনো কালো কুচকুচে পিপিলিকা থাকে, ওই পিপিলিকাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। এমনকি ওই পিপিলিকার হাঁটার শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন। আল্লাহর কাছে কোনোই অজানা নেই, আল্লাহ সব জানেন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তর খবরও জানেন। আমরা কারো অগোচরে কারো ক্ষতি করার পরিকল্পনা করি, মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও জানেন। টেবিলের নিচ দিয়ে যদি কোনো অসৎ টাকা আমরা লেনদেন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানেন, দুনিয়ার কোনো মানুষ না জানলেও। আমরা এই আয়াতগুলো সর্বদাই মনে রাখবো, প্রতিটা কর্মের ক্ষেত্রে মনে রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখেন। আল্লাহ তো ঠিকই দেখেন, মানুষ না দেখুক, এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। তো দেখি আমরা পড়া আয়াত। كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا। كذلك এভাবেই নাকুসু আমরা বর্ণনা করি, নাকুসু আমরা বর্ণনা করি, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আলাইকা তোমার কাছে, আলা অর্থ হচ্ছে উপরে, কাছে, কুম তোমার উপরে আমরা কি করি, বর্ণনা করি। মিন থেকে, আম্বাই সংবাদসমূহ, নাবা সংবাদ, আম্বা সংবাদসমূহ বহুবচন। মা যা, কদে অবশ্যই, নিশ্চয়ই, সাবাক পূর্বে ঘটেছে, সাবাক পূর্বে ঘটেছে, অতীতে ঘটনা ঘটেছে এরকম। ওয়ালা কদে আর অবশ্যই, ওয়া অর্থ হচ্ছে আর, কদে অবশ্যই, নিশ্চয়ই। আতাইনাকা আমরা তোমাকে দান করেছি, আতাইনা আমরা দিয়েছি, দান করেছি। না আগের হরফে সাকিন অতীতকালীন ক্রিয়াপদ, কা অর্থ হচ্ছে তোমাকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। মিন লাদুন্না আমাদের পক্ষ থেকে, মিন অর্থ হচ্ছে থেকে, লাদুন্না আমাদের পক্ষ, না অর্থ হচ্ছে আমাদের, সর্বনাম প্রোনাউন। যিকরন যিকির, উপদেশ। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। এভাবে পূর্বে যা ঘটেছে তার সংবাদ আমি তোমার কাছে বর্ণনা করি।
এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে পূর্বের ঘটনা আল্লাহ রাসূলকে জানাচ্ছেন এভাবে কোরআনের মাধ্যমে। দেখেন এই আয়াত প্রমাণ করে যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পড়তে জানতেন না, লিখতেও জানতেন না। দেখেন যে মানুষটি পড়তে বা লিখতে জানতেন না, অথচ হাজার হাজার বছর পূর্বের ঘটনা তিনি কিভাবে তাহলে বর্ণনা করেছেন। যদি তিনি পড়তে জানতেন, লিখতে জানতেন, তাহলে হয়তোবা কেউ বলতো যে পূর্বেকার যে কিতাবগুলো ছিল সেগুলো থেকে তিনি পড়ে তিনি সেগুলোকে কী করেছে, বর্ণনা করেছে। কিন্তু সেই সুযোগও নেই, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে পড়তেও জানতেন না, লিখতেও জানতেন না। তাহলে এত হাজার হাজার বছর পূর্বের ঘটনাগুলো কিভাবে বর্ণনা করেছেন? অবশ্যই নিজ থেকে এটা করতে পারবেন না, একজন আছেন যিনি জানিয়েছেন, আর তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আমার পক্ষ থেকে তোমাকে দান করেছি উপদেশ। এখানে উপদেশ হচ্ছে কোরআন, যে এই কোরআন আমাদেরকে এই ঘটনাগুলো জানাচ্ছেন যেন আমরা সেটা থেকে শিক্ষা নেই, আমাদের পথ আমরা সঠিক পথে পরিচালনা করতে পারি। এটা আমাদের জন্য উপদেশ, এই কোরআন আমাদের জন্য পথ প্রদর্শক। দেখি আমরা পরের আয়াত, মান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি উযরা। মান অর্থ হচ্ছে জি বা কি, আ'রাদ মুখ ফিরিয়ে নেবে, আ'রাদ মুখ ফিরিয়ে নেবে, ক্রিয়াপদ, আনহু তা থেকে, আন থেকে হু তা, ফাইন্নাহু নিশ্চয়ই সে, ফা তবে, ইন্না নিশ্চয়, হু সে তাহলে সে, তবে সে, ইয়াহমিলু বহন করবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, ইয়াউমা দিন, আল কিয়ামতি কিয়ামতের, উইজন বুঝা। আচ্ছা, তো দেখি আমরা যে এ থেকে মুখ ফিরিয়ে নিবে, এ থেকে কি, ওই উপদেশ থেকে, এই কোরআন থেকে, এই উপদেশ হচ্ছে কোরআন, যে এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহর বিধি নিষেধগুলো সে আদায় করবে না, মুখ ফিরিয়ে নিবে, সে কিয়ামতের দিন বোঝা বহন করবে। সে কিয়ামতের দিন কি হবে, অপরাধী হবে, এর জন্য মুখ ফিরিয়ে নেওয়ার জন্য অপরাধী হবে, সে অপরাধের বোঝা সে বহন করবে। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত, খালিদিনা ফীহি ওয়াসাআ লাহুম ইয়াওমাল কিয়ামাতি হিমলা। খালিদিনা তারা স্থায়ী হবে, ফিহি তাতে, ফি মধ্যে, হি তা তার মধ্যে, মানে ওই যে ওই বোঝার মধ্যে, মানে শাস্তির মধ্যে, বোঝার কারণে যে শাস্তি হবে ওই শাস্তিতে সে স্থায়ী হবে কোরআনকে অস্বীকার করার জন্য। ওয়াসা এবং কতই না মন্দ, অর্থ হচ্ছে এবং সা মন্দ, লাহুম তাদের জন্য, লা জন্য হুম তাদের, ইয়াউম দিন, আল কিয়ামতি কিয়ামতের, হিমলান সেই বোঝা, সে বুঝে তাদের জন্য কঠিন হবে। দেখি একত্র অর্থ, তারা তাতে স্থায়ী, মানে হচ্ছে ওই বোঝা, ওই অপরাধের জন্য তাদের শাস্তি স্থায়ী হবে, এবং কিয়ামতের দিন এই বোঝা তাদের জন্য কতই না মন্দ হবে, কতই না মন্দ হবে, যেটার শেষ পরিণাম হবে জাহান্নাম, যে এই কোরআন থেকে মুখ ফিরে নিবে, কোরআনকে অস্বীকার করবে। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকা। ইয়াউমা যেদিন, ইউনফাখু ফুৎকার দেওয়া হবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, ফি মধ্যে, আসুরি সিঙ্গার, সুর অর্থ হচ্ছে সিঙ্গা, ওয়ানাহ শুরু আর আমরা সমবেত করব, অর্থ হচ্ছে আর, এবং উনাহ শুরু আমরা সমবেত করব, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে না রয়েছে, আমরা দিয়ে অর্থ হবে আল মুজরিমিনা অপরাধীদেরকে, মুজরিমিনা অপরাধীদেরকে, এটা হচ্ছে অবজেক্ট, ইয়াউমা ইদিন যেদিন, ইয়াউমা ইদিন সেদিন, ওই দিন, জুরকন নীল চক্ষু অবস্থায়, নীল চক্ষু অবস্থায়। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওই কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে, যেদিন কিয়ামত হবে সেদিন আমি অপরাধীদের সমবেত করব নীল চক্ষু অবস্থায়। কিয়ামতের পর সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে একত্রিত করবেন, ওই সময় অপরাধী যারা তাদেরকে নীল চক্ষু অবস্থায় ওঠানো হবে। এটার এই যে জোরকন, এটার আরেকটি অর্থ হয় যে অন্ধ, অন্ধ অবস্থায় তাদেরকে উঠানো হবে।
আবার নীল চক্ষু বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা এটা বুঝিয়েছেন যে ওই সময়ের ভয়াবহতা, কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে তারা এতটাই ভয় পেয়ে যাবে, তাদের রক্ত শুকিয়ে যাবে, তাদের চক্ষুগুলো নীল হয়ে যাবে যারা অপরাধী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা হয়তো বা বুঝিয়েছেন। আচ্ছা, তো দেখি আমার পরের আয়াত। ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিসতুম ইল্লা আশরা। ইয়াতাখাফাতুনা, তারা চুপিসারে বলবে। ইয়াতাখাফাতুনা, তারা চুপিসারে বলবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। বাইনাহুম, তাদের মাঝে, বাইনা মাঝে, হুম তাদের, তাদের মাঝে পরস্পর তারা একে অপরকে বলা বলি করবে। ইল্লা বিস্তুম, তোমরা অবস্থান করনি। ইন এখানে নাবাচক অর্থ দিয়েছে, লাবিস্তুম তুম, তোমরা। ইল্লা ব্যতীত, ছাড়া, তবে, আশরন 10, আশরন অর্থ হচ্ছে 10, আশার 10। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং আমরা বুঝার চেষ্টা করি। তারা চুপিসারে পরস্পরে বলা বলি করবে, তোমরা মাত্র 10 দিন অবস্থান করেছিলে। যে ওই কিয়ামতের সময়, ওই সময়ে তারা বলবে যে একে অপরকে বলবে আর কি, যে তোমরা দুনিয়া কবরে মাত্র 10 দিন তোমরা অবস্থান করেছিলে। আচ্ছা, পরের দেখে আরেকটু ক্লিয়ার করবো ইনশাল্লাহ আমরা। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ইয ইয়াকুলু আমসালুহুম তরিকাতান ইল্লা বিস্তুম ইল্লা ইয়াওমা। নাহনু, নাহনু অর্থ হচ্ছে আমরা, নাহনু আমরা, আ'লামু ভালোভাবে জানি, আ'লামু অধিক জানি, ভালোভাবে জানি, খুব জানি, বিমা যা, ইয়াকুলুনা তারা বলে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, ইদ যখন, ইয়াকুলু বলবে, এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আমসালুহুম তাদের মধ্যে যে অপেক্ষাকৃত উত্তম, আমসালুহুম হুম অর্থ হচ্ছে তাদের, তাদের মধ্যে যে অপেক্ষাকৃত উত্তম, তরিকতান পথের, তরিক, তরিক অর্থ হচ্ছে পথ, অনুসারী, ইল্লা বিস্তুম তোমরা অবস্থান করনি, তোম অর্থ হচ্ছে তোমরা, লাবিস্ত অবস্থান করা, ইল্লা ব্যতীত ছাড়া, ইয়াউমান একদিন, ইয়াউম একদিন। আচ্ছা, দেখি আমরা তারা কি বলে, তা আমি ভালোভাবে জানি। যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে মানুষ প্রকৃতপক্ষে দুনিয়াতে কতদিন ছিল, শুরু থেকে শেষ পর্যন্ত, এবং কবরে কতদিন ছিল, সেই জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আছে। যদিও কেউ কেউ বলেছে, এটা ধারণা করেছে যে আমরা 10 দিন ছিলাম, কিন্তু প্রকৃত জ্ঞান আল্লাহর কাছে আছে। তাদের মধ্যে যে অপেক্ষাকৃত উত্তম পথের অনুসারী, সে বলবে যে তাদের মধ্য থেকে যে ধারণা একটু ভালো, বিচক্ষণ, সে বলবে তোমরা মাত্র একদিন অবস্থান করেছিলে, তোমরা দুনিয়া কবরে মিলিয়ে মাত্র তোমরা একদিন অবস্থান করেছিলে। দেখেন, আখিরাতের অসীম জীবনের তুলনায় দুনিয়াকে এতটাই তুচ্ছ মনে হবে, মনে অল্প মনে হবে যে মাত্র একদিন ছিলাম দুনিয়া এবং কবরে মিলিয়ে, অথবা 10 দিন ছিলাম। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার ভালো জানেন। আচ্ছা, আর আমরা দেখেন ওই দুনিয়াকে আমরা ভুলে আমরা এই দুনিয়ায়, এই অল্প সময়ের দুনিয়ায় আমরা আজকে কি করছি একটু কল্পনা করুন। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত। وَيَسْأَلُونَكَ عَنِ الْجِبَالِ فَقُلْ يَنسِفُهَا رَبِّي نَسْفًا। وَيَسْأَلُونَكَ, আর তারা তোমাকে প্রশ্ন করে, অর্থ হচ্ছে আর এবং উ, ইয়াসআলুনা সুয়াল করে, প্রশ্ন করে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, অর্থ হচ্ছে তোমাকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, আন থেকে সম্পর্কে, আল জিবাল পাহাড়, পাহাড় সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, এটা হচ্ছে অক্রিয়াপদ। ফাকুল অতএব তুমি বলে দাও, ফা অতএব অতঃপর তারপর, কুল তুমি বলো, আদেশসূচক ক্রিয়াপদ। যারা এই বিষয়গুলো জানেন না, বুঝেন না যে কোন শব্দটি ক্রিয়াপদ, ভার্ব কোন টেন্সের মধ্যে রয়েছে, কোন কালের মধ্যে রয়েছে, কোন পার্সন, কোন ব্যক্তি অনুযায়ী আমরা অর্থ করব, এবং কোনগুলো নন ভার্ব, যারা এই বিষয়গুলো বুঝছেন না, এবং কোনগুলো সর্বনাম, প্রনাউন, আরবিতে বলে গমির, তারা আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখবেন যে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শেখা একটি কোর্স রয়েছে, আপনারা দেখে নেবেন, তাহলে সহজে বিষয়গুলো জানতে পারবেন ইনশাআল্লাহ। ইয়াং সিফুহা তা উৎপাটন করে বিক্ষিপ্ত করবেন, ইয়াং সিফু তা কি করবেন, বিক্ষিপ্ত করবেন, চূর্ণ বিচূর্ণ করবেন, হা তা, রব্বি আমার রব, রব্বি রব, ই অর্থ হচ্ছে আমার, সর্বনাম প্রনাউন, নাসফান উৎপাটন, সমূলে উৎপাটন। আচ্ছা, একত্র অর্থ দেখি, বুঝার চেষ্টা করি। তারা তোমাকে পাহাড় সম্পর্কে প্রশ্ন করে, যে আল্লাহ রাসূলকে বলতেছে
যে তোমাকে মানুষ কি করছে, প্রশ্ন করছে যে কেমত হবে, আপনি যে বলছেন কেমত হবে, আমরা দেখেছি আগে কেমত সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো ওই কেমতের সময় এই যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখছি, সেগুলোর অবস্থা কি হবে বলে দাও। আল্লাহ রাসূলকে বলতেছে, আপনি বলে দিন আমার রব পাহাড় সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করবেন। যে পাহাড়গুলো তোমরা দেখছো, ওই পাহাড়গুলোকে ধুলোর মতো আল্লাহ কী করবেন, সেগুলোকে উড়িয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া জুড়ে সেগুলোকে ছড়িয়ে দিবেন ধুলোর মতো করে দিয়ে। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত আমরা আরেকটু বুঝবো ইনশাল্লাহ। ফায়াযারুহা ক্বাআন সফসফা, ফায়াযারুহা অতঃপর তাকে পরিণত করবেন, অতঃপর তারপর ইয়াযারু করবেন, পরিণত করবেন, তাকে সর্বনাম প্রনাউন, ক্বাআন সমতল ভূমিতে, ক্বাআন সমতল ভূমি, সফসফান মসৃণ। আচ্ছা, কত অর্থ দেখি এবং বোঝার চেষ্টা করি। অতঃপর পৃথিবীকে মসৃণ সমতল ভূমিতে পরিণত করবেন। ওই পাহাড়গুলোকে, যত পাহাড় আমরা দুনিয়াতে জানি, আমরা জানি যে পাহাড়গুলো কিন্তু দুনিয়ার প্যারাক। তো যখন দুনিয়াকে ধ্বংস করা হবে তখন আর প্যারাকের প্রয়োজন হবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাহাড়গুলোকে ধুলোর মতো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়ায় ছড়িয়ে দিবেন। আর সারা দুনিয়ার যত নিচু জায়গাগুলো আছে সেগুলো সমান হয়ে যাবে। দুনিয়াতে তখন আর কোনো উঁচু নিচু জায়গা থাকবে না। গোটা দুনিয়া এক সমান থাকবে, সমান বিছানার মতো থাকবে। কোনো বাঁচ, কোনো উঁচু নিচু কোনো কিছুই থাকবে না। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা, লা তারা তুমি দেখতে পাবে না, লা এখানে নাবাচক, তারা তুমি দেখতে পাবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, লা এসা নাবাচক করে দিয়েছে। ফিহা তাতে, ফি মধ্যে তার মধ্যে, তাতে, ইওয়াজান বক্রতা, ওয়ালা এবং না, ওয়াও এবং লা না, আমতান উচ্চতা। আচ্ছা, একত্র অর্থ দেখি। তুমি তাতে বক্রতা ও উচ্চতা দেখতে পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওই পাহাড়গুলোকে ওই যে ধুলোর মতো করে সারা দুনিয়ায় ছড়িয়ে দিবেন, তখন গোটা দুনিয়া কী হয়ে যাবে, সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে। সেখানে কোনো উঁচু নিচু কোনো থাকবে না। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত। ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا يومئذ সেদিন, ইয়াউমাইদিন সেদিন, ইয়াউম দিন, ইয়াত্তাবিউনা তারা অনুসরণ করবে, ইয়াত্তাবিউনা অনুসরণ করবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আদ-দাঈয়া আহ্বানকারী, দাঈ যিনি আহ্বান করে, দাঈ আহ্বানকারীর, লা ইওয়াজা এদিক সেদিক হবে না, লা ইওয়াজা এদিক সেদিক হবে না, বক্রতা থাকবে না, কোনো অমান্য থাকবে না, লাহু তার জন্য, তার কথার যে আহ্বান করবে তার জন্য কি থাকবে না, তার কথার কোনো আহ্বানের কোনো বক্রতা থাকবে না, এদিক সেদিক থাকবে না, কোনো অমান্য থাকবে না। খশাআতি এবং ক্ষীণ হবে, অর্থ হচ্ছে এবং খশাআতি ক্ষীণ হবে, আল আসওয়াতু সব শব্দ, আল আসওয়াত সৌত অর্থ হচ্ছে শব্দ, লির রহমানি দয়াময়ের জন্যে, দয়াময়ের সামনে, ফালা তাসমাউ সুতরাং তুমি শুনবে না, সুতরাং অতঃপর তারপর লা নাবাচক, তাসমাউ সামে মানে হচ্ছে শোনা, লা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, লা এসা নাবাচক করে দিচ্ছে তুমি শুনবে না, ইল্লা ব্যতীত ছাড়া, হামসান মৃদু গুঞ্জন, হামসান মৃদু গুঞ্জন, শুধু পায়ের যে শব্দটা হয়, হাঁটলে পায়ের যে শব্দ। আচ্ছা, একত্র অর্থ দেখি। সেদিন তারা আহ্বানকারীর অনুসরণ করবে। কিয়ামতের দিন আমরা জানি যে কিয়ামত হবে এক সিংহায় ফুৎকারের মাধ্যমে, তারপর আরেক ফুৎকারের মাধ্যমে, আবার সব মানুষ গোটা দুনিয়ার যত মানুষ এসেছে আসবে, সব মানুষ কী করবে, তারা উঠে দাঁড়াবে। তো ওই আহ্বানকারী যে সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওই আহ্বান করা হবে, তখন কী করবে, অনুসরণ করবে। যার কথা এদিক সেদিক হবে না, তার পিছনে তারা হাঁটতে থাকবে। ফেরেশতার পিছন কী করবে, মানুষ হাঁটতে থাকবে, তারা কোনো কথা করবে না, কোনো অমান্য করবে না, এদিক সেদিকও করবে না। এবং দয়াময় আল্লাহর সামনে সব শব্দ ক্ষীণ হয়ে যাবে, কোনো শব্দ থাকবে না, শুধুমাত্র সুতরাং মৃদু গুঞ্জন ব্যতীত। এই মৃদু শব্দ যেটা হচ্ছে আপনার যখন মানুষ হাঁটে, ওই হাঁটার সময় যে পায়ের শব্দ হয়,
একসাথে হাঁটতে গেলে যে পায়ের হালকা যে শব্দটা, হালকা শব্দ, এছাড়া অতিরিক্ত কোনো শব্দ সেদিন হবে না। এতটাই মান্যতা থাকবে সেদিন, কিছুই শুনতে পাবে না। দেখেন ওই দিন যে মান্যতা, যে আহ্বানকারীর আহ্বান আমরা যেভাবে অনুসরণ করব, আজকে দুনিয়াতে যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের যে আহ্বানগুলো রয়েছে সেভাবে আমরা অনুসরণ করতাম, আজকের এই দুনিয়া কতই না সুন্দর হতো। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত। يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا يومئذ সেদিন, ইয়ৌম দিন, লা তানফাউ উপকার আসবে না, ইয়ানফাউ নাফা ইয়ানফাউ তানফাউ উপকার আসবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, লা এসে নাবাচক করে দিয়েছে। আশ-শাফাআতু কারো সুপারিশ, শাফাত সুপারিশ, ইল্লা তবে ব্যতীত ছাড়া, মান যাকে, আদিনা অনুমতি দেবেন, এটা ক্রিয়াপদ, লাহু তাকে, আর রহমানু দয়াময় আল্লাহ, রহমান আল্লাহ, ওয়ারদিয়া এবং সন্তুষ্ট হবেন, ওয়া এবং রদিয়া সন্তুষ্ট হবেন, লাহু যার জন্য, কওলান কথায়। আচ্ছা, একত্র অর্থ দেখে এবং বুঝে চেষ্টা করি। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথায় সন্তুষ্টি হবেন, সে ছাড়া কারো সুপারিশ সেদিন কোনো উপকারে আসবে না। কেউ কোনো কথা বলতে পারবে না, কারো কথা আল্লাহ গ্রহণ করবেন না, সে ব্যতীত যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবেন, তার ছাড়া কারো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন গ্রহণ করবেন না। দেখেন আজকের দুনিয়াতে এত দাপট, এত কিছু, কই যাবে সেগুলো? কিসের আমাদের এত অহংকার? আচ্ছা, তো দেখি আমরা পড়ায়। يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما يعلم তিনি জানেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, মা যা বাইনা আইদিহিম তাদের সামনে আছে, বাইনা মাঝে মধ্যে, হিম অর্থ হচ্ছে তাদের মধ্যে আছে, তাদের সামনে আছে, ভবিষ্যতে আছে, ওয়ামা আর যা, ওয়া আর মা যা, খলফা হুম তাদের পিছনে, খলফা পিছনে, হুম তাদের, ওয়ালা ইউহিতুনা এবং তারা আয়ত্ত করতে পারে না, ওয়া অর্থ হচ্ছে এবং, উ লা নাবাচক, ইউহিতুনা আয়ত্ত করতে পারে, লা এসে নাবাচক করে দিয়েছে, বিহি তাকে, ইলমান জ্ঞান দ্বারা। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। তিনি জানেন, এখানে তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যা কিছু তাদের সামনে ও পিছনে আছে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহর অজানা কোনো কিছু নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন। এবং তারা তাকে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না, যে মানুষের জ্ঞান দ্বারা আল্লাহকে জানতে পারে না। আল্লাহ কি জানেন সেটা মানুষ জানে না, মানুষের সেই ক্ষমতা নেই যে মানুষের জ্ঞান দ্বারা আল্লাহ কি জানেন সে সব জানবে, সেই ক্ষমতা মানুষের নেই। মানুষ তো শুধু সেটাই জানতে পারে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জানান। আল্লাহ না জানালে মানুষের নিজস্ব ক্ষমতা নেই যে সে জানতে পারবে, মানুষ চেষ্টা করবে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেবে। আচ্ছা, তো দেখি আমরা পড়ায়। ওয়ানাতিল উজুহু লিল হাইয়িল কাইয়্যুম, ওয়ানাতি আর অবনমিত হবে, আল উজুহু তার মুখ, উজুন অঝুন চেহারা মুখ, লিল হাইয়ি চিরঞ্জীবের সামনে, লি জন্য হাই চিরঞ্জীব, চিরঞ্জীবের জন্য আল্লাহর জন্য কি হবে, মুখ মাথা অবনত হবে, আল কাইয়্যুম চিরস্থায়ী, ওয়াকদে আর অবশ্যই, ওয়া অর্থ হচ্ছে আর এবং, কদে অবশ্যই নিশ্চয়ই, খবা ব্যর্থ হবে, মান যে, হামালা বহন করবে, হামালা বহন করবে, জুলমান অত্যাচারের বোঝা, জুলুম যে জুলুম করবে সে জুলমের বোঝা বহন করবে, অপরাধ বহন করবে, জুলমের অপরাধ। আচ্ছা, দেখি আমরা একত্র। সেই চিরঞ্জীব চিরস্থায়ীর সামনে সব মুখ অবনমিত হবে কাল কিয়ামতের দিন। দুনিয়াতে যতই ক্ষমতার বাহাদুরি করি না কেন, যতই দাপট দেখাই না কেন, কাল কিয়ামতের দিন এই দাপট কোনো কাজে আসবে না, এই সম্পদ কোনোই কাজে আসবে না। আল্লাহর কাছে ক্ষমতার দিক দিয়ে সবাই সমান,
মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। এখন সম্পদ দিয়েছে বিদায় আপনি সেটার অপব্যবহার করবেন, আপনি সেটার জন্য আপনি অহংকারী হয়ে যাবেন। মনে রাখতে হবে সেই সম্পদে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। অহংকার না, আল্লাহর দেওয়া সম্পদ যেটা আমার না সেটা নিয়ে কিসের অহংকার। এবং সে ব্যর্থ হবে যে অত্যাচারের বোঝা বহন করবে, যে দুনিয়াতে অত্যাচার করবে, জুলুম করবে, সে কাল কিয়ামতের দিন ব্যর্থ হবে। যে দুনিয়াতে জুলুম করে কাল কিয়ামতের দিন উঠবে তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। দেখেন আজকে দুনিয়াতে জুলুম করেছেন, কারো হক নষ্ট করেছেন, অত্যাচার করেছেন, এটার প্রতিদান কিন্তু কাল কিয়ামতের দিন অবশ্যই দিতে হবে। সেদিন বিচার হবে, বিচারের মধ্যে রায় হবে। আপনি তাকে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, আপনার এখন তার কি হক তাকে বুঝিয়ে দিন, তাকে তার প্রাপ্য বুঝিয়ে দিন। কিভাবে দিবেন, কিভাবে দিবেন, সেই ঋণ কীভাবে পরিশোধ করবেন? সেদিন তো টাকা পয়সার কাজে লাগবে না, সেদিন আপনার সওয়াবগুলো তাকে দিয়ে দিতে হবে। এক পর্যায়ে দেখা যাবে সব দিতে দিতে আমার সব শেষ হয়ে গিয়েছে, আমার অত্যাচারের সীমা এখনও শেষ হয় নাই। তখন অন্যের যেই গুণাগুলো রয়েছে সেইগুলো আমাকে চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কেননা সেই জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দেবে। আচ্ছা, তো দেখি আমরা পড়ায়াত। ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما। ওয়ামান আর যে, ওয়া অর্থ হচ্ছে আর মান, যে ইয়ামাল কাজ করে, ইয়ামাল কাজ করে, মিন থেকে as-সলিহাতি সৎ সৎ কাজ করে, ওয়া হুয়া আর সে, ওয়া আর হুয়া সে, মুমিনুন মুমিন, যে সৎ কাজ করে এবং মুমিন। ফালা ইয়াখাফু অতঃপর সে আশঙ্কা করবে না, ভয় করবে না। ফা অতঃপর লা নাবাচক, ইয়াখাফু ভয় করবে, আশঙ্কা করবে, লাইসা নাবাচক করে দিচ্ছে, ভয় করবে না, জুলমান জুলমের, ওয়ালা হাউমান ও না ক্ষতির। আচ্ছা, কত অর্থ দেখি বুঝার চেষ্টা করি। যে মুমিন অবস্থায় সৎকর্ম সম্পাদন করবে, যে মুমিন এবং দুনিয়াতে সৎ কাজ করবে, সে কোনো অন্যায় করবে না, অন্যের হক নষ্ট করবে না, কাউকে কষ্ট দিবে না, কারোর উপর কোনো জুলুম করবে না, সে সে কি করবে না, কোনো ভয় করবে না, সে জুলুম ও ক্ষতির আশঙ্কা করবে না, কাল কিয়ামতের দিন তার কোনো ভয় থাকবে না। আচ্ছা, দেখি আমরা পড়ায়াত। وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا। আচ্ছা, এই আয়াতের অর্থ আমরা একত্রে দেখব, আপনার ব্যঙ্গে দেখে নেবেন ইনশাআল্লাহ। এভাবে আমি আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করেছি এবং তাতে বিশদভাবে সতর্কবাণী ব্যবস্থা করেছি। আমাদের জন্য এই কোরআন আমাদেরকে হাতে ধরিয়ে আমাদের শেখাচ্ছেন, আমাদেরকে সতর্ক করছেন যে এই কাজগুলো করিও না, এই কাজগুলো তোমাকে কাল কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে যাবে। এই কোরআন আমাদেরকে সেভাবেই শিখিয়েছে, এই কাজগুলো করলে মন্দ, এটা ভালো, সতর্ক করেছে, সুসংবাদ দিয়েছে, যেন তারা আল্লাহ বীরু হয় অথবা তাদের জন্য উপদেশ সহায়ক হয়। এই কোরআন আমাদের জন্য উপদেশ বাণী, আমরা কোরআন শিখব এবং সে অনুযায়ী আমরা আমল করব। দেখেন, এই কোরআন কেন আমাদেরকে অর্থ বুঝে শিখতে হবে? এই কোরআন যেভাবেই তেলাওয়াত করেন না কেন সওয়াব হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে কোরআন আমাদের জন্য উপদেশ, আমাদের জন্য শিক্ষা, এখন আমি যদি না শিখি তাহলে আমরা সেই অনুযায়ী চলবো কীভাবে? এজন্য কোরআনের অর্থগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। আমাদের 3টি কোর্স, কোরআনের শব্দাবলী, কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি এবং শব্দে শব্দে কোরআন, 3টি কোর্স ধারাবাহিকভাবে দেখলে ইনশাআল্লাহ আস্তে আস্তে যখন আপনি কয়েকটি ক্লাস দেখবেন যে ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনি নিজে নিজে অর্থ করতে পারবেন। এর জন্য আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ক্লাসগুলোর দাওয়াত অন্যান্য ভাইদের কাছে দিবেন ইনশাআল্লাহ। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।